আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ দারুণ একটা নিমকি রেসিপি, যেটাকে কেউ এলোঝেলো বা কামরাঙা নিমকি বলে, আবার সাধারণ নিমকিও বলা যায়। এটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত, তাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কারণ বানানো ভীষণই সহজ। চলুন দেখে নেওয়া যাক। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই এলোঝেলো নিমকি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা, 1/4 চা চামচ নুন, হাফ চা চামচ চিনি, 2 চিমটে বেকিং সোডা বা খাবার সোডা, 1/4 চা চামচ কালো জিরে। এই কালো জিরেটা কিন্তু না দিলেও চলবে। এগুলোকে আগে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ সাদা তেল। আমি এখানে তেল আর ঘি দুরকম দিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো একরকম দিতে পারেন। তবে ঘি একটু রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ময়দার সাথে তেল ঘিটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। এই সময় হাত দিয়ে বেশ ঘষে ঘষে মেশাবেন, আর হাতে নিয়ে দেখবেন এরকম একটা ডালা আকার করা যাচ্ছে, তখন বুঝবেন মোটামুটি পরিমাণটা ঠিকঠাক আছে। খুব সামান্য একটু পানি দেব, পানিটা কিন্তু খুব বেশি দেওয়ার একদম প্রয়োজন নেই, কারণ এই নিমকির ডোটা হবে কিন্তু একটু টাইট টাইট। ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা। এরই মাঝে আমি চিনি শিরাটা বানিয়ে রাখবো। তার জন্য হাফ কাপ চিনি, হাফ কাপ পানি। আমি এখানে যেহেতু ব্রাউন সুগার ব্যবহার করেছি, তাই কালারটা একটু ব্রাউনি। একটা এলাচ দিলাম। এটাকে মোটামুটি 5-7 মিনিট মতো জ্বালাতে হবে। মানে এই চিনি শিরাটা হবে খুব বেশি পাতলা না, বেশ একটু ঘন আঠালো আঠালো মতো। হাতে নিয়ে চেক করে দেখবেন, যখন দেখবেন হাতে বেশ সুতোর মতো হয়ে যাচ্ছে এরকম চটচটে, তখন এটাকে নামিয়ে রাখবেন। এই চিনির রসে কিন্তু কোনো লেবুর রস টস ব্যবহার করার একদম প্রয়োজন নেই, কারণ এই নিমকি বানানোর জন্য চিনির রসটা হবে বেশ চটচটে। ওটাকে নামিয়ে সাইডে রাখবো ঢাকা দিয়ে। এবার আধা ঘন্টা পরে আমি নিমকিগুলো বানিয়ে নেব। তার জন্য ডোটা নিয়ে আবারও ভালোভাবে মথে নিতে হবে। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলোর সাইজ হবে মোটামুটি যেরকমটা আমরা লুচি বানাই তার থেকে সামান্য একটু ছোট। এখানে আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তাতে করে আমার 6টা এই নিমকি হয়েছিল। তবে আপনারা যদি আরও বেশি বানাতে চান সেক্ষেত্রে মাপটাকে ডাবল করে নেবেন। এটা বেলার সময় কিন্তু আমি কোনো রকম তেল বা আটার ব্যবহার করছি না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় খুব সামান্য আটা ব্যবহার করতে পারেন। বেশ লুচির মতো গোল করেই বেলে নিতে হবে। তারপরে একটা ছুরি নিলাম, ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর চিড়ে চিড়ে নেব। দেখুন, যখন এটার মাঝখান থেকে কেটে কেটে দেবেন তখন কিন্তু সমানভাবে দেবেন, যাতে সবটাই সমানভাবে কাটা হয়। আর সাইডটা খুব অল্প করে ফাঁকা রেখে দেবেন। আঙুলে একটু পানি লাগিয়ে নিলাম, নিয়ে উপর আর নিচের দিকে অল্প একটু আঙুলের সাহায্যে পানি দিয়ে দেব। এবার হাতে নিয়ে একটু একটু ভাঁজ ভাঁজ দিয়ে মুখটাকে চেপে দিতে হবে। মানে আমি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা বানানো নিশ্চয়ই খেয়াল করছেন একদমই কঠিন না, খুবই সহজ একটা ব্যাপার। দুই সাইডে মুখটা চেপে নিলাম, হালকা একটু ঘুরিয়ে দেব। মুখটাকে কিন্তু ভালোভাবে চেপে দেবেন, না হলে ভাজার সময় ছাড়িয়ে যেতে পারে। একইভাবে সবগুলো বানিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে একে একে দিয়ে দেব। এগুলো ভাজার সময় তেলটা হবে কিন্তু মিডিয়াম গরম। এছাড়াও মিডিয়াম টু হাই আছে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় একটানা নাড়াচাড়া করার চেষ্টা করবেন, তাতে করে কি হবে বেশ সমানভাবেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। মাঝে মাঝে উল্টে দেবেন, আর যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন তেল ছেড়ে তুলে নিতে হবে। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিলে কিন্তু ভাজাটা ভালো হয়। এবার চিনি শিরার মধ্যে কিন্তু গরম থাকতে থাকতে দিতে হবে। এদিকে খেয়াল রাখবেন, যদি চিনি শিরাটা একটু জমে গিয়ে থাকে সেক্ষেত্রে হালকা করে গরম করে নিতে হবে। ব্যাস, সবগুলো চিনি শিরার মধ্যে দিয়ে ভালোভাবে চিনির রসটা গায়ে মাখিয়ে নিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই দারুণ স্বাদের এলোঝেলো নিমকি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগেছে নিশ্চয়ই, তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন আবার একটা ভিডিও নিয়ে।